সুন্দর দেখতে এমনটা না, কিন্তু নিজের কাছে নিজেকে সুন্দর ভাবাটা বা সুন্দর লাগাটা, নিজেকে নিজে ভালোবাসাটা অত্যন্ত জরুরি। আজকে আমি পরেছি লাল পেরে সাদা শাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ কেন পরেছি লাল পেরে সাদা শাড়ি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো মন্দিরে যাব, সেই জন্য আজকে লাল পেরে সাদা শাড়ি পরেছি। আর তার সাথে এই ব্লাউজটা পরেছি, ব্লাউজটা এত নরম এত সফট, পরে থাকতে আমার ভীষণ ভালো লাগে, পুরো আরামদায়ক। তো দেখো মাথায় তোয়ালে বাঁধা আছে, এখনও মাথার তোয়ালেটা খুলিনি কেননা চুল ভিজে। তো আজকে আমি তোমাদের সামনেই রেডি হব। প্রথমে লাগিয়ে নিলাম ক্রিম, লাগিয়ে নিচ্ছি তোমাদের সামনেই। আমি তোমাদের সামনে যেটা করছি এটাই ব্যাস, আর আদার্স আমি করবো না, যে ক্যামেরার অফ ক্যামেরাতে আমি আবারও এক্সট্রা মেকআপ করবো এ করবো তাই না। আমি তোমাদের সামনে যেটা মেকআপ করছি ব্যাস সেটাই আজকে তোমাদের সামনে আমি মেকআপ করছি, কেননা আমার কন্টেন্টও বেড়ে যাবে আর তোমরা দেখতেও পাবা যে আমি অফ ক্যামেরা কীভাবে সেজে গুজে ক্যামেরার সামনে আসি। তো এখন আমি পরবো কাজল, এটা হচ্ছে আইব্রু কাজল, এটা হচ্ছে চোখের কাজল। তো তোমাদের সামনেই আমি দেখো আইব্রু করে নিচ্ছি, হালকা একটু না করলেই নয়, কেননা সাজুগুজু করার পর মানে একটু ফিকে ফিকে লাগে, তো সেই জন্য একটু হালকা লাগিয়ে নিতে হয়। আর আইব্রু অবশ্য এতটাও পাতলা নয়, তবে সবাই করে, যাদের মোটা তারাও একটু আইব্রুতে কাজল লাগিয়ে নেয়, যাদের পাতলা তারা তো লাগাই। আর এবার পরবো হচ্ছে কাজল। কাজল আমার অলরেডি কালকে চোখে আমি পরেছিলাম, তো রিলস বানিয়েছিলাম, সেই রিলস এখন চাপা পড়ে গিয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। তো কালকে সেগুলো অবশ্যই পোস্ট করে দেবো। তো আমি কাজল পরে রিলস বানিয়েছিলাম কালকে, সেই কাজল অলরেডি চোখে হালকা হালকা লেগে আছে, তো তার উপরে আবারও ভালো করে কাজলটা পরে নিলাম। তো দেখো, তো মানে এই ক্যামেরায় হচ্ছিল না বলে আমি একটা ছোটো আয়না নিয়ে কাজলটা পরে নিলাম। এবার পরবো হচ্ছে লিপস্টিক, যেটা হচ্ছে মানে মেকআপের মানে মেন সম্পদ। মানে সবশেষে লিপস্টিকটা না পরলে মনে হয় না যেন যে আমরা সাজুগুজু করেছি। আর সব মেয়ের একটা নিয়ম খুবই ভালো, লিপস্টিক কিন্তু মেকআপের শেষেই লাগায়, সবাই একই নিয়মভাবেই লাগায়। তো এই লিপস্টিক দিয়ে আরও একটা জিনিস করবো, দেখো আইশ্যাডো, মানে আমি লিপস্টিক দিয়ে আইশ্যাডোও লাগিয়ে নিই, ঠিক আছে। তোমরা কারা কারা করো আমি জানি না, কিন্তু আমি এটা করে থাকি মাঝে মধ্যে। তো এখন তাড়াহুড়ো করে আমি করে নিলাম, এটা ভালোভাবে করা যায়। তো দেখো আমার চোখ দুটো খুব সুন্দর লাগছে না? মজা করলাম। তো চলো মাথা থেকে তোয়ালেটি খুলে মাথাটা আঁচড়ে আসছি। তো দেখো চুল খুলে মানে মাথা আঁচড়ে চলে এসছে অলরেডি। এবার পরবো সিঁদুর। সিঁদুর না পরলে মনে হয় না আমার যে আমি মানে, যেমন লিপস্টিকটা না পরলে মনে হয় না আমি সেজেছি তো একটা সধবা একটা মেয়ের, তো ওই সিঁদুরটা না পরলে না কোথাও যেন একটা মনে হয় যেন ইনকমপ্লিট সাজটা, সিঙ্গারটা সেরকম কোনো খেলে না, সাজে না, ঠিক আছে। তো আমি এখন সিঁদুরটা পরছি, দেখো সিঁদুরটা আমার চওড়া করে পরা অভ্যাস। এখন তোমরা সবাই হয়তো বলবা যে ভিজে চুলে সিঁদুর পরতে হয়, কিন্তু মন্দিরে যাব তো কী করবো, ভিজে চুলে তো পরতে হবে। এমনি খালি মাথায় মানে শীতিতে সিঁদুর না দিয়ে চলে গেলে কেমন একটা দেখাবে, তাই না? আবার অনেকে এটাও বলবে যে তুমি তো স্বামীর সঙ্গে থাকো না, স্বামীর সঙ্গে তোমার বন্ডিংটা সেরকম ঠিক নেই, তাহলে তুমি সিঁদুর টিঁদুর কেন পরছো? তো সিঁদুর পরবো না? মা আমি তো সধবা, তাই না? আমার স্বামী এখনো বেঁচে আছে, আমি চাই আমার স্বামী দীর্ঘায়ু আয়ু লাভ করুক, আর আমি এইভাবেই স্মৃতিটাকে রাঙিয়ে যেতে পারি, এইভাবে সিঁদুর পরে যেতে পারি। আর মেন কথা হচ্ছে আমি ভগবানের নাম করে সিঁদুর পরি। ভগবানের নাম করে সিঁদুর পরলে কী হয়, ভগবান রক্ষা করে স্বামীকে, সুস্থ সবল রাখে, ভালো থাকুক। আমার সঙ্গে এত কিছু হয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কোনোদিনও সিঁদুর পরা ছাড়িনি, রাগ করে কিন্তু আমি শাখাগুলো খুলে রেখেছি। কিন্তু আমি সিঁদুর পরাটাকে না আমি মানে কখনোই আমি ভুলতে পারি না, ছাড়তে পারি না, যখনই সিঁদুর পরি। আর দেখো আমার চওড়া করে সিঁদুর পরা অভ্যাস, চওড়া করে সিঁদুর না পরলে আমার একটুও ভালো লাগে না, তো চওড়া করে সিঁদুরটা পরে নিলাম। আর সিঁদুর আমি যখনই পরি, আমার মেন কথা হচ্ছে সিঁদুর পরতে খুবই ভালো লাগে, আমি খুবই ভালোবাসি সিঁদুর পরতে, 22টা বছর ধরে সিঁদুর পরছি। তো সিঁদুর যখনই পরি তখনই মনে হয় যেন আমি কালকে আমার সদ্য বিয়ে হয়েছে, আজকে আমি নতুন সিঁদুর পরছি, এরকমটা মনে হয়। তো দেখো শীতিতে কপালে ভগবানের নাম করে কণ্ঠে নোয়ায় আঁচলে লাগিয়ে নিলাম। তো এখন আমি পরবো হচ্ছে টিপ, কেন কি শাড়ি পরে যদি টিপই না পরি তাহলে আর বাঙালির নারী বলে আর মনেই হয় না। কেননা লাল পেরে সাদা শাড়ি পরে তুমি যে কোনো শাড়ির সাথে যদি তুমি হালকা একটু টিপ না পরো না, তাহলে আর বাঙালি বলে মনে হয় না, নারী বলে মনে হয় না, আমার কাছে এটাই মনে হয়। আর দেখো এই লিপস্টিকটাকে আমি ইউজ করতে পারি না গো, এটা আমার খুব পছন্দের লিপস্টিক আর দামিও, ঠিক আছে, কিন্তু এটাকে আমি ইউজ করতে পারি না এই কারণে, কেন প্রচণ্ড ডিপ, তো এটাকে আমি ফেলে না দিয়ে এটাকে আমি কপালে এইভাবে তিলক হিসেবে কাজে লাগাই। তো টিপ পরার পরে তোমরা আমাকে দেখতে পাও ভিডিওতে যে আমি কতগুলো টিপ এইভাবে লাগাই, এটা আমার হচ্ছে পেহচান, মানে নিজেকে নিজে আমার এরকমভাবে মানে নিজেকে পেহচান লাগে, ঠিক আছে। তো ওইটা দিয়ে আমি উপরে লাগিয়ে নিলাম। এবার আয়না দিয়ে একটু বড় করে লাগিয়ে নিচ্ছি, মানে পছন্দ হচ্ছে না, তো আবার এই মানে ভালো করে বড় করে লাগিয়ে নিলাম। তারপর নিচে একটা এইভাবে লম্বা করে টেনে নিলাম। দেখো এবার আমাকে মানে আমি লাগছে, মানে তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি এইভাবে টিপ না পড়লে আমাকে নিজেকে নিজে কেমন একটা লাগে। তো এবার পরবো কানের দুল। তো চলো কানের দুলগুলো পরে নিই। এই যে কানের দুলগুলো সেদিনকে আমি কিনে এনেছিলাম, বলেছিলাম না, এই ঝুমকনি অনেক আদিক্ষেতে করেছি, আমি ভিডিও বানিয়েছি অনেক, তো সেই ঝুমকোর মধ্যেই এক জোড়া পরে কালকে রিলস বানিয়েছি, আর আজকে এক জোড়া পরছি। তো দেখো পরে চলে আসলাম ইয়াররিং, মানে আমার এরকম লং কানের দুল খুবই ভালো লাগে, সত্যি আমার খুবই ভালো লাগে। তো
তো এবার পরবো হচ্ছে মঙ্গলসূত্র, কেননা কি আমি মঙ্গলসূত্র পরতে খুবই ভালোবাসি। মঙ্গলসূত্র আমার একটা খুব ফেভারিট একটা অলংকার, ঠিক আছে। তো এই যে পরে নিলাম মঙ্গলসূত্র। আমার না এই যে গলায় যে হাবিজাবি যে মালা টালা না, এগুলো আমার একদমই ভালো লাগে না। আমার আগাগোড়ায় মঙ্গলসূত্র পরতে খুবই ভালো লাগে। আর এই লং একটা কানের দুল আর এই মঙ্গলসূত্র পরে নিলে না মনে হয় যেন আমি রানীর থেকেও বেশি সেজে নিয়েছি, সত্যি। তো এখন হচ্ছে কি কমই একটা লাগছে বলো তো, নাকের পরিনি, নাকছাবিটা পরিনি বলে ফাঁকা ফাঁকা লাগছে। আর কেন পরিনি তোমরা সবাই জানো, ভীষণ ব্যথা, তো পরে চলে আসলাম। দেখো মানে ওটা আমার ভীষণ ব্যথা বলে আমি অফ ক্যামেরাতে একটু পরলাম আর কি। তো দেখো পরে চলে আসলাম। আর এই যে আমি এখন কাছ থেকে তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখাচ্ছি, মানে কাছে থেকে কেমন লাগছে আমার লুকটা সেটা তোমাদেরকে দেখালাম। দেখো আমি অফ ক্যামেরায় কিচ্ছু করিনি, যা করলাম সব তোমাদের সামনেই করলাম। আর এমনিতে আমি খুব সুন্দর দেখতে এমনটা না, কিন্তু নিজের কাছে নিজেকে সুন্দর ভাবাটা বা সুন্দর লাগাটা, নিজেকে নিজে ভালোবাসাটা অত্যন্ত জরুরি। তো চলো, এটা ছিল আজকে আমার ফাইনাল লুক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভগবানের নাম নিয়ে হর হর মহাদেব বলে মন্দিরে চলো।